সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টিন শেড বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের মধ্যে 7 ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে। এইখানে শেষ নয়, বাড়িটির মধ্যে করা হয়েছে একটি কিচেন রুম। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটা হয়েছে এই বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি করা হয়েছে 800 স্কয়ার ফিট জায়গার মধ্যে। সামনে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। বাড়িটির মেইন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে। আমাদের চ্যানেল থেকে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। এটা হয়েছে এই বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে। যেহেতু বাড়িটির সামনে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, আপনি চাইলে এইভাবে এই বাড়িটি করতে পারেন। শুধুমাত্র টয়লেটে আরসিসি ছাদ দেওয়া হয়েছে উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। আজকের এই ভিডিওতে এই বাড়িটির সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট। বারান্দার ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আমরা প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্থ বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। টয়লেটের সাথে করা হয়েছে একটি ওয়াশরুম। এখানে করা হয়েছে একটি কমন টয়লেট। এটা হচ্ছে টয়লেটের ভিতরে ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। টয়লেটের সাথে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এখানে রয়েছে একটি ওয়াশরুম। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে টয়লেট এবং ওয়াশরুম আলাদাভাবে করা হয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরের ডিজাইন। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেলকনির মধ্যে টিন সিট করা হয়েছে। আপনি চাইলে সেখানে আরসিসি ছাদ দিতে পারেন। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি। বাড়িটির চালের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেখানে যে কোনো কোয়ালিটির কালার টিন দিতে পারেন। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রথম রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। এটা হচ্ছে কিচেন রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট। বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রথম রুমের ভিতরে কিচেন রুম করা হয়েছে। আপনি চাইলে আপনাদের মন মতন করতে পারেন। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এই বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুমের সামনে 7 ফিট উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। বাড়িটির চালের মধ্যে ভালো কোয়ালিটির কাঠ ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ মালামাল ক্রস দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন। যেহেতু বাড়িটি 800 স্কয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে, আপনার কাছে 2 শতক জায়গা থাকলে এই বাড়িটি করতে পারবেন। এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। তৃতীয় রুমটি একটু ছোট করে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে। আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। যেহেতু বাড়িটির সামনে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, যার কারণে বাড়িটির ডিজাইন অনেক সুন্দর হয়েছে। এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন। বাম পাশে এইভাবে করা হয়েছে। বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, যার কারণে এখনো রং করা হয়নি। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হয়েছে এই বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 38 ফিট এবং প্রস্থ 27 ফিট। বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম এবং রয়েছে একটি
কিচেন রুম, বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট এবং প্রস্থ 5 ফিট। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং প্রস্থ 12 ফিট। বেলকনির ডান পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 13 ফিট 6 ইঞ্চি। প্রথম এবং দ্বিতীয় রুমের মধ্যে একটি করে জানালা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে 2টি করে জানালা দিতে পারেন। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম এবং একটি কিচেন রুম দিয়ে 800 স্কয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 15,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 15,000 ইটের দাম লাগবে 1,80,000 টাকা। সিমেন্ট লাগবে 200 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 200 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,06,000 টাকা। বালি লাগবে 1200 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 1200 ফুট বালির দাম লাগবে 96,000 টাকা। কুয়া লাগবে 400 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 120 টাকা হলে 400 ফুট কুয়ার দাম লাগবে 48,000 টাকা। রড লাগবে 450 কেজি। প্রতি কেজি রটের দাম 95 টাকা হলে 450 কেজি রটের দাম লাগবে 42,750 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 60,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 70,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 54,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম এসএসের গ্রিল এবং তাই গ্লাস সহ 14,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 70,000 টাকা। সামনে যে এসএসের মেইন গেট করা হয়েছে বারান্দার দুই পাশের গ্রিল সহ লাগবে 50,000 টাকা। বাড়িটির মধ্যে টাইলস করতে লাগবে 1,30,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা। সেন্ট্রির মালামাল লাগবে 30,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,40,000 টাকা। টিন মিস্ত্রির বেতন লাগবে 30,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। সেন্ট্রির মিস্ত্রির বেতন লাগবে 10,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 20,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 11,95,750 টাকা। এরকম বাজেট হলে আপনি একটি টিন শেড বাড়ি করতে পারবেন। এই বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।